আপনারা পড়ে আছেন শুধু শরীফ আর শরীফা নিয়ে। কত অসঙ্গতি আপনারা জানেন, কথা বলতেই হবে। মাদ্রাসায় কারা তাদের সন্তানদেরকে পাঠায়? যারা তাদের ছেলেদেরকে আলেম বানাতে চায়, মুত্তাকি পরহেজগার বানাতে চায়, মেয়েদেরকে যারা আলেমা বানাতে চায়। যেহেতু স্কুল মাদ্রাসা আলাদা, তাদের কারিকুলাম আলাদা হওয়াই দরকার। আমার মাদ্রাসার বইয়ের মলাটগুলো আপনি দেখবেন, দাখিল দশম শ্রেণী পর্যন্ত বইয়ের মলাটগুলো, কাভারগুলো দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই। সেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম, মূর্তির ছবি দেওয়া হয়েছে। সবচাইতে দুঃখ লেগেছে আমার কোথায় জানেন? ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্রে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? কান খাড়া করে শোনা রাখো পৃথিবীর মানুষ, পৃথিবীতে ইসরায়েল বলতে সভ্য কোন রাষ্ট্র নেই। ইসরায়েল হচ্ছে অসভ্য জারজ রাষ্ট্র। এরা ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত করে দিয়ে ফিলিস্তিনের ভূমিকে জোর করে দখল করে রেখেছে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশ নাই, ইসরায়েলের পুরোটাই হলো ফিলিস্তিন। আমার পাঠ্য বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন বাদ। আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে গত কয়েক সপ্তাহ পড়ে আছেন। আপনারা কি জানেন আরেক গল্প আছে, কি অন্তরা আর ছেলেটার নাম কি জানো? ফাহিম। শুনেন, ক্লাস 7 এর বইয়ের ভেতরে ঢুকানো। ফাহিম আর অন্তরা একই ক্লাসে পড়ে। তাদের দুজনের মধ্যে একটা কথা বলতে বলতে একটা সম্পর্ক হয়েছে। অবশেষে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে গড়িয়েছে। এখানে যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, সব দলের মানুষ জবাব দেন। আপনার 5, 6, 7 এ পড়া ছেলে মেয়ে প্রেম করুক, এটা কে কে চান? হাত তোলেন। কেউ চান? যদি কেউ না চান তাহলে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এবং অন্তরা আর ফাহিমের মা বাবা শাসন করেছে। সেই গল্পে বলা হয়েছে এই শাসনটাকে নেগেটিভ ভাবে তুলে ধরা হয়েছে। শুধু কি তাই? ক্লাস 6 এর বইয়ের ভেতরে এসো কৈশোরের যত্ন নেই, চলো অনুভূতি শেয়ার করি, নিজের কথা বলি, প্রয়োজনে না করি। আমি আর ব্যাখ্যা করলাম না, আপনারা বুঝতেছেন। আমরা চাই শিক্ষা নিয়ে কোনো রাজনীতি না হোক। আমরা চাই না আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হোক। আমরা চাই না আমাদের কোমলমতি সন্তানরা সমকামী হোক। সমকামিতা এত ভয়াবহ বিষয়। একটা কুকুর তার জৈবিক চাহিদা মেটানোর জন্য, যৌন চাহিদা নিবারণের জন্য সে কি বিপরীত লিঙ্গের কারো কাছে যায় না তার সমলিঙ্গের কাছে যায়? কথা বুঝেন নাই? একটা কুকুর, সে তার যৌন চাহিদা তো কুকুরেরও আছে, না থাকলে এত কুকুর হয় কিভাবে এলাকায়? তো যৌন চাহিদা মেটানোর জন্য একজন কুকুর তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়। একটা হাঁস বিপরীত লিঙ্গের কাছে যায়, মোরগ মুরগির কাছে যায়। প্রত্যেকটা প্রাণী তার জৈবিক চাহিদা মেটানোর জন্য বিপরীত লিঙ্গের কাছে যায়। সমকামীরা এত নিকৃষ্ট, এরা আল্লাহর দেওয়া সুন্নতের ব্যতিক্রম ঘটিয়ে এরা এত খারাপ। একটা কুকুরও জৈবিক চাহিদা মেটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়, কিন্তু সমকামীরা যৌন চাহিদা মেটানোর জন্য যখন সমলিঙ্গের কারো কাছে যায়, তখন তাদের এই সকল কার্যকলাপের মাধ্যমে তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। নিচের দিকে দেওয়া শুরু হয়ে গিয়েছে। এই কাটিং চুল এখন অনেক আছে, আপনারা দেখবেন ডানেও নাই, বামে নাই, পিছনেও নাই, শুধু মাঝখানে আছে। দেখলে মনে হয় যেন পাখি বাসা বাঁধার জন্য এমন চুলের কাটিং দিয়েছে। আর গ্রামে তো দেশি মুরগ আছে, দেশি মুরগের মাথার মধ্যে, আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন জানি না, আমাদের সিলেটে এটাকে জোট বা চুট বলে। আপনারা কি বলেন এটাকে? না না, মাথার মধ্যে যে মোর, ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, মোর বলে। তা আমি এটার নাম দিয়েছি মুর কাটিং চুল বা জুট কাটিং, মুরগা জুট, মুরগা চুট কাটিং। এরকম চুল আপনারা দেখেন না? সকালবেলা বের হলে তাকাইয়েন, এই চুলের কাটিং এখন অনেক বেশি। ডানে কাট, বামেও কাট, পিছনেও নাই, মাঝখান দিয়ে শুধু আছে।
আমার যুবক ভাইদেরকে বলবো, আকাশ সংস্কৃতির আগ্রাসনে নায়ক গায়ক আউল বাউল খেলোয়াড়দের অনুকরণ করে তুমি চুল কেটো না। আমার আদর্শ নায়ক গায়ক আউল বাউল আর খেলোয়াড় নয়, আমার আদর্শ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক মেয়েরাও আছে আজকের মাহফিলে, তো মহিলারাও আছে, অনেক মহিলারা আছে ভারতীয় সিরিয়াল দেখে দেখে, বিদেশি অনেক নাটক দেখে, সিনেমা দেখে দেখে ওই দেশের নারীদের অনুকরণে তার নিজের চলাফেরা ঠিক করে, এই রকম আছে না নাই? আজকের যুব সমাজ, তরুণ সমাজ ধ্বংসের জন্য এই আকাশ সংস্কৃতি অন্যতম দায়ী। এর কারণে আজকে দেখা যাচ্ছে আমাদের ঘরে ঘরে নয়, আমাদের পকেটে পকেটে, একেবারে হাতের কাছে সিনেমা চলে এসেছে, হারাম জিনিস চলে এসেছে, যার কারণে দেখা যাচ্ছে আমার যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। নাম্বার 4, যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো অশ্লীল গান বাজনা, নাটক, সিনেমা। এগুলোর কারণেও আজকের যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে। গান বাজনা এখন আমাদের কাছে হর হামেশা হালাল বিষয় মনে হয়েছে, এবং গান বাজনাকে আমরা এমন মনে করেছি, গান বাজনা ছাড়া যেন আমাদের বেশিরভাগ পরিবারের বিয়ে শাদী উদ্বোধন করা যায় না। বিয়ে শাদীতে দেখা যায় বিয়ের দিন হুজুর সাহেবকে ডেকে এনে বলা হয়, হুজুর আপনি বিয়ের খুতবা দেন, হুজুর আপনি বিয়েটা পড়ায়া দেন। এখন হুজুর বিয়ে পড়ায়া দিচ্ছেন, বিবাহের খুতবা দিচ্ছেন, কিন্তু তার আগের রাতে গায়ে হলুদের নামে সেই বাড়িতে গান আর বাজনা হয়েছে। গান বাজনা হলো হারাম, গান বাজনা হলো নাপাক জিনিস। বিয়েটা হলো ইবাদত, বিয়েটা হলো হালাল কাজ। বিয়ের মতো হালাল কাজ, বিয়ের মতো ইবাদত, বিয়ের মতো পবিত্র কাজ যারা গান বাজনা বাজায়া যে সকল ছেলে মেয়েরা বিয়ে শাদী করে দাম্পত্য জীবন শুরু করে, তাদের দাম্পত্য জীবনের পরে প্রোডাকশন হিসাবে তাদের ঘরে যত ছেলে মেয়ে আসবে, ছেলে মেয়েগুলিও তারা ঝাঁকা নাকা মার্কা সন্তান পাবে, কারণ তাদের স্টার্টিং শুরুটা ভালো ছিল। এজন্য যারা বিয়ে শাদী করে নাই সেই যুবকদেরকে বলবো, সিদ্ধান্ত নিতে হবে, গায়ে হলুদ আর গান বাজনা দিয়ে নয়, আমরা আমাদের বিয়ে শাদীগুলো আলেমদেরকে দাওয়াত দিয়ে, আলেমদের দোয়া নিয়ে, সুন্নতি তরিকায় আমরা আমাদের বিয়েগুলো সম্পন্ন করব। তাহলে দাম্পত্য জীবনে যিনি বরকত দিয়ে ভরে দিবে, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? অশ্লীল নাটক আর সিনেমা, এগুলোর কারণে আমার যুবক আর তরুণরা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যুবক ভাইদেরকে বলবো, মোবাইল একটা হাতে আছে বলে আপনি আজে বাজে নাটক, আজে বাজে সিনেমা দেখবেন না। আপনার মোবাইলের মধ্যে ইন্টারনেট কানেকশন পাওয়ায় রাতের বেলা আপনি যা মন চায় তা দেখবেন না, পর্নোগ্রাফিতে আসক্ত হবেন না, খারাপ নাটক খারাপ সিনেমা দেখবেন না। কারণ রাতের বেলা আপনি আপনার ঘরে আজে বাজে ভিডিও দেখলে আপনার মা বাবা ভাই বোন পরিবারের কেউ না জানলে না দেখলেও যিনি আপনার সবকিছু জানে এবং সবকিছু যিনি দেখেন তিনি কি? সে আল্লাহকে ভয় করে। এই রকম অশ্লীল আর খারাপ নাটক সিনেমা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নাম্বার 5, আজকের যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা। দ্বীন বিবর্জিত শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করা। বলবেন হুজুর কিসের সাথে কি? তো কিসের সাথে কি শুনেন। একটা ছেলে বা একটা মেয়ে যখন ছোটবেলা ক্লাস 1-এ ভর্তি হয়, সে শিশু, নার্সারি বা প্লেতে ভর্তি হয়েছে, শিশু সে মাত্র। এরপরে সে প্রাইমারির গণ্ডি পাস হয়ে উচ্চ মাধ্যমিকে গেল, তার কৈশোর আসতে শুরু করলো। যখন সে মাধ্যমিকে গেল, তারুণ্য আসা আরম্ভ হলো। কলেজে গেল, তখনও তরুণ। বিশ্ববিদ্যালয়ে যখন সে গেল, তখন তার যৌবন আসা আরম্ভ হলো। শিশু, কিশোর, তরুণ, যৌবন কাল, পুরা এই সময়ের মধ্যে সে ইংরেজি শিখেছে, বিজ্ঞান শিখেছে, ম্যাথ শিখেছে, ইতিহাস শিখেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি সব শিখেছে, সব পেয়েছে, কিন্তু তার সিলেবাসে কুরআন পায় নাই, হাদিস পায় নাই। দ্বীনকে বুঝার জন্য, দ্বীনকে জানার জন্য কোনো বিষয় তার সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত হলো না। এজন্য দেখা যায় কুরআন হাদিস তার সিলেবাসে না থাকার কারণে
স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সে যখন শিক্ষা জীবন শেষ করলো, তার এই শিক্ষা কারিকুলাম, আমি সকলকে বলছি না, দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে জাতির শিক্ষা কারিকুলামে দ্বীনি শিক্ষা থাকে না, কুরআন হাদিস থাকে না, কুরআন সুন্নাহ দ্বীনি শিক্ষা বিবর্জিত সেই কারিকুলাম দিয়ে একটা জাতির ছেলেরা মেয়েরা শিক্ষিত হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা শিক্ষিত চোর, ডাকাত, সন্ত্রাস আর লুটেরা হবে। আপনি বলবেন হুজুর একটা প্রমাণ দেন। মাঝে মাঝে মসজিদে জুতা চুরি হয়, যে ব্যক্তি জুতা চুরি করে সেও চোর। আর ঢাকার অফিসে বসে কলমের খোঁচায় কোটি কোটি টাকা দুর্নীতি করে ফেলে, চুরি করে বিদেশে পাঠায় দেয় পাচার করে, সেও চোর। দুই চোরের ক্যাটাগরি কি সমান? কথা কোন লাগে না। মসজিদে যে ব্যক্তি জুতা চুরি করেছে অশিক্ষিত, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত। আর যে ব্যক্তি কলমের খোঁচায় শত শত হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সে অশিক্ষিত বা অর্ধশিক্ষিত নয়, সে ডিগ্রি পাস করা, অনার্স মাস্টার শেষ করা, বিশেষ বিশেষ ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করা। তো এত উচ্চ শিক্ষিত হওয়ার পরেও এত চুরি করলো কেন? এত ডাকাতি করলো কেন? এত দুর্নীতি করলো কেন? সে তো শিক্ষিত মানুষ, এত পড়ালেখা করার পরেও চুরি ডাকাতি আর দুর্নীতি থেকে সে বাঁচতে পারলো না কেন? কারণ হলো সে তার শিক্ষা কারিকুলামে, সে তার সিলেবাসের মধ্যে সবকিছুই পেয়েছে, কিন্তু যে শিক্ষা পেলে আখিরাতের ভয় অন্তরে আসে, আল্লাহর ভয় আসে, আখিরাতের জবাবদিহির অনুভূতি অন্তরে আসে, এমন শিক্ষা পায় নাই বলে এত শিক্ষা লাভের পরেও তার শিক্ষা তাকে শিক্ষিত চোর আর ডাকাতে পরিণত করেছে। এত শিক্ষা, আমাকে শেষ করতে দেন, এত শিক্ষা লাভ করার পরেও দেখা যাচ্ছে শুধু চোর আর ডাকাত নয়, তার চরিত্রের ভেতরেও সমস্যা দেখা দিয়েছে। এর কারণ কি? এই কথাটা কে বলেছেন আমি জানি না, তবে কথাটা বড় বাস্তবিক। একটা জাতিকে অস্ত্র দিয়ে, বন্দুক দিয়ে শেষ করা অনেক কঠিন, কারণ যুদ্ধ অনেক সময় শেষ হয় না, করতে করতেও শেষ হয় না। কিন্তু একটা জাতিকে খুব সুকৌশলে ধ্বংস করে দেওয়া যায় যদি একটা জাতির শিক্ষা কারিকুলামকে ধ্বংস করে দেওয়া যায়। এই যে আপনারা এখানে তাকান, এত যুবক এই মাহফিলে এসেছে। বাংলাদেশে এখন যুবক তরুণরা নায়ক নায়িকাদের পিছনে ঘুরে না, গায়ক গায়িকাদের পিছনে ঘুরে না। এজন্য নায়ক নায়িকা, গায়ক গায়িকারা তাদের সিনেমা ছেড়ে, গান বাজনা ছেড়ে এখন তারা রাজনীতি আরম্ভ করেছে। কারণ ওগুলো এখন কেউ আর দেখে না, এগুলা দিয়ে এখন সংসার চলে না। যুবকরা, তরুণরা দিন দিন ইসলামের দিকে ডাইভার্ট হচ্ছে, এজন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এদেরকে কেমনে এই পথ থেকে ফিরাই আনবে তারা? সরাসরি তো নাচ গান বাজনা দিয়েও আনা যাচ্ছে না, ধ্বংস করবে কেমনে? এজন্য দিন বিরোধীরা, ইসলাম বিরোধীরা সুকৌশলে শিক্ষা ব্যবস্থায় হাত দিয়েছে। এখানে বিভিন্ন দলের, বিভিন্ন মতের মানুষ আছেন। আমি সবাইকে বলবো, রাজনীতি রাজনীতির জায়গায়, শিক্ষা হলো শিক্ষার জায়গায়। আপনি যদি সবকিছুকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেন, আপনি নিজেই বিপদে পড়বেন। কিরকম বিপদে পড়বেন ভালো করে বুঝাই দিই। এখন আমাদের বইয়ের ভেতরে আছে শরীফ থেকে, আপনি যদি রাজনীতির কারণে এই ক্ষেত্রে চুপচাপ থাকলেন, কথা বললেন না, উপরের দিকে থুতু মারলে কার উপরে পড়ে? শোনেন, 15 বছর পরে আপনি কিভাবে আক্রান্ত হবেন। আজকে আপনি রাজনীতির কারণে কথা বলেন না, চুপচাপ আছেন। আপনার যে ছেলে মেয়েগুলো এখনো ছোট, কিংবা যারা বয়স্ক নাতি নাতনি যাদের হবে সামনে, একটা বাচ্চা ছোটবেলায় সে যা শিখে তার চিন্তা চেতনা ওই রকমই তৈরি হয়, তার মন মানসিকতা ওই রকম বিকশিত হয়। সে যখন স্কুলে গিয়ে শিখবে শরীফার গল্প থেকে, যে শরীফ তিনি ট্রান্সজেন্ডারের মাধ্যমে কি হয়েছে, শরীফা। ট্রান্সজেন্ডার আর হিজরা কিন্তু এক জিনিস না। ট্রান্সজেন্ডার এটা হলো মানসিক সমস্যা, আর হিজরা হলো জন্মগত সমস্যা। লিঙ্গ প্রতিবন্ধী যাদের জন্মগত ত্রুটি আছে, লিঙ্গে
ত্রুটি আছে তাদেরকে বলা হয় কি হিজরা। আর ট্রান্সজেন্ডার এটা ল্যাব টেস্টেও প্রমাণ করা যায় না, এটা মানসিক বিষয়। একজন মনে মনে ভাবলো তার চেহারা সুরত ছেলের মতো, দাড়ি আছে, গুফ আছে, ছেলেদের মতো শরীর, হঠাৎ করে মনে মনে ভাবলো যে আমি দেখতে ছেলের মতো হলেও মনে মনে আমি একটা মেয়ে। তো শরীফ মনে মনে নিজেকে মেয়ে ভেবে হয়ে গেছে কি? কথা কর না কেন? আপনি এটার বিরোধিতা যদি না করেন, এই ট্রান্সজেন্ডারের বিপদ কি হবে আমি একটু পরে বলছি। এখন এই শরীফা মনে মনে শরীফা হয়েছে, এখন তার যদি বিয়ে হয়, সে যে মনে মনে মেয়ে ভাবলো তাকে, তো মনে মনে ভাবা এই মেয়ের নিশ্চয়ই বিয়ে হবে। এখন সে তো মনে মনে মেয়ে, জন্মগত মেয়ে না। বাসর ঘরে গিয়ে দেখা যাবে যে দুটা এক জাতেরই, ঠিকঠাক বাসরও হবে না, হয়ে যাবে ছেলে এবং ছেলে। এটা হলো সমকামিতা, সমলিঙ্গের প্রতি আকর্ষণ। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতার মতো ভয়াবহ পাপ আরম্ভ করেছিল লূত আলাইহিস সালামের কওম, এবং এই সমকামিতার অপরাধে আল্লাহ জমিন উল্টায়া এই পুরা জনপদকে ধ্বংস করে দিয়েছে। আপনি যদি আজ রাজনীতির কারণে, পদ পদবীর কারণে এই সমকামিতার বিরুদ্ধে কথা না বলেন, তাহলে আপনিও আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। দাঁড়ান দাঁড়ান, আমি শেষ করি, এরপরে একসাথে স্লোগান দিয়ে শেষ করতে দেন। এই ট্রান্সজেন্ডারের চূড়ান্ত রূপ হলো সমকামিতা। এই ট্রান্সজেন্ডারের মতো ভয়াবহ বিষবাষ্প আমাদের বইয়ের ভেতরে ঢুকিয়ে দিয়ে, এদেশের বইগুলো কারো বাপ দাদার পয়সায় ছাপানো হয় না, এদেশের গরিব মুসলমানদের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে, আমাদের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে ট্রান্সজেন্ডার ঢুকিয়ে আমাদের সন্তানদেরকে পড়ানো হবে। এদেশের মুসলমানরা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে সুকৌশলে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে আগামী দিনে সমকামী বানানোর মারাত্মক অপচেষ্টা চলছে। আপনি যদি কথা না বলেন তো শুনেন ভাই সাহেব, আপনার কি হবে? আপনার ছেলে মুন্না হঠাৎ একদিন আপনাকে এসে বলবে, আব্বু আমি আসলে ছেলে হলেও আপনার ছেলে মনে মনে এখন থেকে মুন্নি। ঠেলা সামলাইয়েন তখন আপনি। আপনার ছেলে করিম হঠাৎ করে এসে বলবে করিমা। মেয়েরাও ভাবা আরম্ভ করবে মনে মনে ছেলে। সম্পদ ভাগের সময় এখানে আলেমরা বসে আছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, আর মনে মনে মেয়ে ভাবা ছেলেরা কলেজে আর বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে সিট পাওয়ার জন্য, কথা বুঝেন না? এখন মেয়ে হোস্টেলে দেন আপনি, আর আপনারা পড়ে আছেন শুধু শরীফ আর শরীফা নিয়ে। কত অসঙ্গতি আপনারা জানেন, কথা বলতেই হবে। মাদ্রাসায় কারা তাদের সন্তানদেরকে পাঠায়? যারা তাদের ছেলেদেরকে আলেম বানাতে চায়, মুত্তাকি পরহেজগার বানাতে চায়, মেয়েদেরকে যারা আলেমা বানাতে চায়। যেহেতু স্কুল মাদ্রাসা আলাদা, তাদের কারিকুলাম আলাদা হওয়াই দরকার। আমার মাদ্রাসার বইয়ের মলাটগুলো আপনি দেখবেন, দাখিল দশম শ্রেণী পর্যন্ত বইয়ের মলাটগুলো, কাভারগুলো দেখলে মনেই হয় না এগুলো মাদ্রাসার বই। সেখানে ঢোল, তবলা, হারমোনিয়াম, মূর্তির ছবি দেওয়া হয়েছে। সবচাইতে দুঃখ লেগেছে আমার কোথায় জানেন? ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্রে ইসরায়েলের নাম বড় করে দিয়ে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? কান খাড়া করে শোনা রাখো পৃথিবীর মানুষ, পৃথিবীতে ইসরায়েল বলতে সভ্য কোন রাষ্ট্র নেই। ইসরায়েল হচ্ছে অসভ্য জারজ রাষ্ট্র। এরা ফিলিস্তিনিদেরকে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত করে দিয়ে ফিলিস্তিনের ভূমিকে জোর করে দখল করে রেখেছে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল বলে কোন দেশ নাই, ইসরায়েলের পুরোটাই হলো ফিলিস্তিন। আমার পাঠ্য বইয়ের ভেতরে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিন বাদ। আপনারা শুধু শরীফ শরীফা নিয়ে গত কয়েক সপ্তাহ পড়ে আছেন। আপনারা কি জানেন আরেক গল্প আছে, কি অন্তরা আর ছেলেটার নাম কি জানো, ফাহিম। শুনেন, ক্লাস 7 এর বইয়ের ভেতরে ঢুকানো। ফাহিম আর অন্তরা একই ক্লাসে পড়ে। তাদের দুজনের মধ্যে একটা কথা বলতে বলতে
একটা সম্পর্ক হয়েছে, অবশেষে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে গড়িয়েছে। এখানে যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা জাতীয় পার্টি করেন, সব দলের মানুষ জবাব দেন, আপনার 5, 6, 7 পড়া ছেলে মেয়ে প্রেম করুক, এটা কে কে চান হাত তোলেন? কেউ চান? যদি কেউ না চান তাহলে দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলকে এই অশিক্ষা কুশিক্ষার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এবং অন্তরা আর ফাহিমের মা বাবা শাসন করেছে, সেই গল্পে বলা হয়েছে এই শাসনটাকে নেগেটিভ ভাবে তুলে ধরা হয়েছে। শুধু কি তাই? ক্লাস 6 এর বইয়ের ভেতরে এসো কৈশোরের যত্ন নেই, চলো অনুভূতি শেয়ার করি, নিজের কথা বলি, প্রয়োজনে না করি। আমি আর ব্যাখ্যা করলাম না, আপনারা বুঝতেছেন। আমরা চাই শিক্ষা নিয়ে কোনো রাজনীতি না হোক। আমরা চাই না আমাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হোক। আমরা চাই না আমাদের কোমলমতি সন্তানরা সমকামী হোক। সমকামিতা এত ভয়াবহ বিষয়। একটা কুকুর তার জৈবিক চাহিদা মিটানোর জন্য, যৌন চাহিদা নিবারণের জন্য সে কি বিপরীত লিঙ্গের কারো কাছে যায় না তার সমলিঙ্গের কাছে যায়? কথা বুঝেন নাই? একটা কুকুর, সে তার যৌন চাহিদা তো কুকুরেরও আছে, না থাকলে এত কুকুর হয় কিভাবে এলাকায়? তো যৌন চাহিদা মিটানোর জন্য একজন কুকুর তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়। একটা হাঁস বিপরীত লিঙ্গের কাছে যায়, মোরগ মুরগির কাছে যায়। প্রত্যেকটা প্রাণী তার জৈবিক চাহিদা মিটানোর জন্য বিপরীত লিঙ্গের কাছে যায়। সমকামীরা এত নিকৃষ্ট, এরা আল্লাহর দেওয়া সুন্নতের ব্যতিক্রম ঘটিয়ে এরা এত খারাপ। একটা কুকুরও জৈবিক চাহিদা মিটানোর জন্য তার বিপরীত লিঙ্গের কারো কাছে যায়, কিন্তু সমকামীরা যৌন চাহিদা মিটানোর জন্য যখন সমলিঙ্গের কারো কাছে যায়, তখন তাদের এই সকল কার্যকলাপের মাধ্যমে তারা কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। আমরা এই সমকামিতা চাই না। আমরা চাই উলামা মাশায়েখদেরকে ডেকে দায়িত্বশীল মহল যেন এই ভুলগুলো শুধরায়। আমরা চাই আমাদের সন্তানরা সভ্য হোক, চরিত্রবান হোক, আমাদের সন্তানগুলো ধ্বংস হোক, এটা আমরা চাই না। নাম্বার 5 নাম্বার বলছিলাম, যুবক যুবতী তরুণ তরুণীদেরকে ধ্বংস করার জন্য আজকের 5 নাম্বার কারণ হলো শিক্ষা ব্যবস্থায় অশিক্ষা কুশিক্ষা ঢুকায় দেওয়া। কথা কি ভুল বলেছি? দেখেন নাই 2 মাস আগে ক্লাস 5-এর ছেলে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে তার বান্ধবী একটাও না, আরে বাপরে বাপ, 5-এ পড়ে 2টা বানায় ফেলছে। আপনারা পত্রিকায় পড়েন না এটা? কক্সবাজার চলে গিয়েছে ক্লাস 5-এর ছেলে। শোনেন, একটা বাস্তবিক কথা বলি, এখানে যাদের বয়স 30-এর উপরে, আপনারা বলেন তো, আমরা ইন্টারমিডিয়েটে গিয়ে যেটা বুঝছি, এখনকার 4-5-এর ছেলে মেয়েরা দেখেন এর চেয়ে আরো বেশি বুঝে। এরা এত বুঝছে কেমনে জানেন? ঠিক আছে, 1। 2 নাম্বার, বইয়ের ভিতরে অখাদ্য কুখাদ্য ফাহিম আর অন্তরার প্রেমের গল্প। এসো অনুভূতি শেয়ার করি। অনুভূতি শেয়ার করা হচ্ছে। ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে 2-3 মাস আগে। এক অসভ্য শিক্ষক এই চ্যাপ্টার পড়াতে গিয়ে এক মেয়ের গায়ে হাত দিয়ে বলেছে যে বয়সন্ধিকালে অনুভূতির এক ধরনের পরিবর্তন ঘটে। দেখো, আমি যে তোমার গায়ে হাত দিয়েছি, তোমার কি কোনো অনুভূতি হচ্ছে? আমি কি বানায় বলতেছি? এই ভিডিওটা এখনো ইউটিউবে আছে না নাই? এ ধরনের অসভ্য শিক্ষক থেকে জাতি কি শিখবে? ধন্যবাদ জানাতে হয় ব্রাক বিশ্ববিদ্যালয়ের আসিফ সাহেবকে। তিনি যেটা করেছেন, এদেশের অনেক মাদ্রাসার হুজুররাও সেটা করতে পারেন নাই। অনেক মাদ্রাসার হুজুররা আছেন, চাকরি চলে যাবে বলে কথা বলেন না। আরে আপনি কুরআন হাদিস কি বুঝলেন? চাকরির বেতন থেকে মানুষের রিজিক হয় না, রিজিক আসে রাজ্জাকের তরফ থেকে। আসিফ সাহেবের চাকরি চলে গিয়েছে বলে আসিফ সাহেব কি না খেয়ে মরে গেছে? রিজিক কার তরফ থেকে আসে? আপনি জানেন না আগামীকাল সকালের নাস্তা বাড়িতে করবেন না অন্য কোথাও করবেন? গত বছর আমি জানতাম না যে লস্করে এসে আজকে 28 তারিখ আমার রাতের খাবার খেতে হবে। আমি জানতাম না রিজিকটা এমন। রিজিক কার যে কখন কোথায় কেউ সেটা জানে। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 6, আজকের যুব সমাজ ধ্বংসের 6